সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 7টা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠেই আগে চোখে মুখে জল দিয়েছি, তারপরে ঘরগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, উঠোনটাও ঝাড় দিয়ে দিয়েছি। কালকের যে এঁটো বাসনগুলো ছিল তো সেগুলো মার্শালের ঘরে ভিজিয়ে দিয়েছি। আর রান্নাঘরে পুরো রান্নাঘরটাকে মুছে নিয়েছি। আর এখন দেখো ঘরগুলো তো আমার আগেই মুছা হয়ে গেছে, আর এখন দেখো বারান্দাটাকে মুছে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও, তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। আর তোমরা যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখো, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তোমরা এভাবে আমার পাশে থেকো, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। তো ঘর বারান্দাগুলো আমার মোছা হয়ে গেছে। আর দেখো বালতিটা আর কাপড়টাকে নিয়ে আসলাম এখানে ধোয়ার জন্য। তো কাপড়টাকে ধুয়ে আমি পেয়ারা গাছের ওখানটায় রেখে দিব, আর বালতিটা ধুয়ে রেখে দিব। আর বাসনগুলো যে ভিজে রেখে দিয়েছিলাম, তারপরে বাসনগুলোকে মেজে নিব। তো চলো আমার প্রিয় বন্ধুরা, বাসন মাজতে মাজতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। কন্যা নদী ব্লগ থেকে কমেন্ট করেছে, দিদি ভাই আমিও নতুন, আমার পরিবারে এসো, ছোট্ট পরিবার। থ্যাংক ইউ দিদি ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আর অবশ্যই আমি তোমার পাশে থাকবো। আশারজ্য কমেন্ট করেছে, তুমি আমার নামটা নাও না, আমি আর তোমার ভিডিও দেখবো না। এই যে আশারজ্য, তোমার নামটা নিয়ে নিলাম। আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। পরের কমেন্টটি এমজি অধিকারী ফ্যামিলি ব্লগ থেকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, দিদিভাই পাশে থেকে গেলাম, পাশে থেকো। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আর তোমরা আমার এভাবেই পাশে থাকো। তো দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, আর এখন আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর তোমরা তো দেখলেই অনেকগুলোই আজকে বাসন ছিল, আর কালকে রাত্রে রান্না বান্না করা হয়েছিল সেই জন্য। আর আমার ভাস্তি এসেছিলো, আরও আত্মীয় এসেছিলো রাত্রিবেলায়, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেই জন্য অনেকগুলোই বাসন ছিল আজকে। তো দেখো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে, আর এখন আমি রান্নাঘরে গিয়ে জায়গা মতো রেখে দিব। বাসনগুলো রান্নাঘরে রেখে দিয়েছি। তারপরে কিছু জামা কাপড় ছিল, এগুলো কালকের আর কি জামা কাপড় সন্ধ্যাবেলায় খুলে রেখে দিয়েছিল। তো আমার মেয়ের কিছুটা জামা প্যান্ট ছিল, আর আমার ছেলের আর কি সন্ধ্যাবেলায় গা ধোয়া হয়েছিল, তো সেই জন্য বাসনগুলোকে রেখে তারপরে বিছনাটা গুছিয়ে নিয়েছি। তারপরে দেখো কাপড়গুলোকে নিয়ে আসলাম ধোয়ার জন্য। তো কাপড়গুলোকে ধুয়ে তারপরে একবারে স্নান করে নিব। তো দেখো ব্রাশটা নিয়ে এসেছি, আর আয়ুষ আমার মেয়েকে দুজনকে ব্রাশ করিয়ে দিচ্ছে, আর ওরা কিন্তু ওর ঠাকুমার সাথে এখন চা আর মুড়ি খাচ্ছে। তো যাই হোক দেখো আমি এখন ব্রাশগুলো করে নিচ্ছি, আর কাপড়গুলো তো আমি ভিজিয়ে রেখে দিলাম বালতির মধ্যে। তো ব্রাশ করা হয়ে গেলে কাপড়গুলোকে ধুয়ে নেব। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাকে অন করে দিও, তো যখনই আমি ভিডিও আপলোড দিব তো সবার আগে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো কাপড়গুলো ধুয়ে তারপরে স্নান করে নিয়েছি। তো কাপড়গুলো ধুয়ে তো বালতিতে রেখে দিয়েছি। তারপরে দেখো চলে আসলাম বাড়িতে। বাড়ি এসে ওই যে ঘরের চালগুলোতে এখন কাপড়গুলোকে মেলে দিচ্ছি। তো সকালবেলাতে দেখতেই পাচ্ছ কত পরিমাণে রোদ উঠে গেছে, আর এই কয়েকদিন ধরে না প্রচুর পরিমাণে আর কি রোদ উঠছে, আর গরমও খুব করছে। আর আমাদের তো টিনের ঘর, বুঝতেই পারছো টিনের ঘরে কতটা পরিমাণে গরম হয়। দুপুরবেলায় তো থাকতেই পারি না ঘরের ভিতরে, তো বাগানের মধ্যে থাকি আর কি। তো দেখো কাপড়গুলোকে এখন আমি রোদে মেলে দিচ্ছি। কাপড়গুলোকে মেলে দিয়ে তারপরে পুজোটা করে নিয়েছি। তো পুজো দেওয়া আমার হয়ে গেছে, আর এখন দেখো সব ঘরগুলোতে
ধূপের আর কি আগুনটা দেখিয়ে দিচ্ছি। আর কালকে তো ধূপকাঠিটা ফুরিয়ে গেছে, তো সেই জন্য আজকে ধূপ জ্বালিয়েছি। তো ধূপ জ্বালানোটা খুব ভালো আর কি, প্রত্যেক দিনে যদি ধূপ জ্বালানো যায় তাহলে আর কি বাড়ি ঘরের পক্ষে খুবই ভালো হয়। তো সেই জন্য আর কি দেখো আজকে ধূপ জ্বালিয়েছি। যেদিন যদি ধূপকাঠি থাকে সেদিন আর কি ধূপ আর জ্বালাই না, আর নেই বলে সেই জন্য ধূপটা জ্বালিয়েছি। আর ছেলে মেয়ে দুজনেই বাড়িতে নেই, যদি থাকতো তাহলে ধূপের আগুন এসে দৌড়ায় ওরা গন্ধটা শুকতে আসতো। বিশেষ করে তো আয়ুষ আর কি খুবই পছন্দ করে ধূপের আর কি স্যান্টটা। যদি এখন তো বাড়িতে নেই, মানে বাইরে আছে, বাগানের দিকে খেলছে, আর যদি ধূপের গন্ধটা পায় না তাহলে একবারে দৌড়ে এসে ধূপাশির মধ্যে নাকটা ঠেকিয়ে দেয়, মানে স্যান্ট আর কি খুবই ভালো লাগে, সেই জন্য নেই বলে এখন আর কি আসছে না। তো যাই হোক দেখো ধূপাশিটা রেখে দিলাম এখানটায়, প্রণাম করে নিলাম। দেখো কালকে যে বড়াগুলো রাত্রেবেলা ভেজেছিলাম তা দেখো এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছি, আর ওরা না পাটকাঠি নিয়ে খেলছে। আর এখানে দুটো বালিশ আছে, সকালবেলায় তো বারান্দাটা মুছে দিয়েছি, আর ওখানটায় ওরা আর কি শুয়েছিল। আর এদিকে দেখো আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। সবজি পাটি এখনও আর কি কিছুই আর কি বানাইনি, তো আপাতত জলটাকে গরম করতে দিয়েছি। এই যে দেখছো বন্ধুরা কালকে এগুলো নিয়ে এসেছিলো, তো এগুলোকে আমরা আর কি গুঞ্জুর বলি, তো বাংলা ভাষায় শামুক বলে কেউ, এটার হচ্ছে অনেক রকমের নাম, কেউ বলে টাকুয়া বলে, কেউ বলে ছোট শামুক, তো অনেক ধরনের নাম আছে আর কি। তো আমরা গ্রাম বাংলায় এটার নাম আমরা গুঞ্জুর বলি। তো যাই হোক এটা আজকে রান্না করব। আর আমার মেয়ে না এগুলোকে দেখে খুবই ভয় পাচ্ছে আর কি, তো হাত দিতেই চাইছে না আর আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো দেখো আমি কিছুটা আর কি এখানে সিদ্ধ করে নিচ্ছি। তো এগুলো দুই রকমের খাওয়া যায়, তো আমি সিদ্ধ করে মাংসটাকে বের করে ভালো করে আর কি আলু টালু দিয়ে রান্না করব। তো এগুলো ফলসহ খাওয়া যায়, তো আমি আবার ওরকম খেতে পারি না, তো আমি একাই খাবো, তো সেই জন্য দেখো আমি অল্প কটা নিয়ে সিদ্ধ করে দিয়েছি। তো দেখো সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে ভাজা করে নিয়েছি। আর এদিকে দেখো এই যে আলু টমেটো দিয়ে ভালো করে কষে নিচ্ছি। তো আমার এটা কষানো হয়ে গেছে, আর একটু কষবো, তারপরে ঝোলের জলটা দিয়ে দিব, আর যে ভেজে রাখা ওগুলো গুঞ্জরের মাংসগুলো সেইগুলোকে দিয়ে দিব। তো তাহলেই আর কি রেডি হয়ে গেল। আর এদিকে দেখো আয়ুষকে খেতে দিয়েছি লবণ তেল ভাত, তো কিছুই খাবে না সেই জন্য লবণ তেল ভাত, ভাতে আলু দেওয়া হয়নি, আর স্কুলে যাবে বলে রেডি হয়ে গেছে। তো আয়ুষ তো স্কুলে চলে গেল, তারপরে আমি খেতে বসে গেছি। কালকে চিকেন কষা ছিল আর ওই যে গুঞ্জরের তরকারিটা ওটা নিয়ে নিয়েছি। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে বাসনপত্রগুলোকে মেজে ধুয়ে রান্নাঘরে রেখে দিয়েছি। আর কাপড়গুলো দেখো শুকিয়ে গেছে, আর এই কাপড়গুলোকে এখন তুলে নিচ্ছি। আর আজকে কিন্তু অনেক দিন পরে শামুকের তরকারি খেলাম, আর এগুলো সবসময় পাওয়া যায় না, তো এগুলো তো নদীতে থাকে, পুকুরে হয়, তো সব নদীতে বা পুকুরে হয় না, তো যেখানে হওয়ার সেখানেই হয় আর কি। তো এগুলো খেলে কিন্তু খুবই ভালো চোখের পক্ষে, তো চোখের তারা নাকি ভালো থাকে সেই জন্য। তো সবার কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। কাপড়গুলো তুলে তারপরে মেয়েকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে যে আমি পাটগুলো ধুয়েছিলাম, যে পাটগুলো আর কি জমির মধ্যে ছিল, তো সেইগুলোকে না সব আর কি বাড়িতে নিয়ে আসলাম। আর ওখানটায় তো জমিগুলো চাষ করা হবে, সেই জন্য ওখানটায় আর কি রাখা যাবে না, তো সেই জন্য ভাবলাম যে এখন তো ঘুমিয়ে গেছে, তাহলে এখন আর কি সবগুলো নিয়ে আসি। আর আকাশটা আজকে মানে দুপুরবেলার পর থেকে না মেঘলা মেঘলা ছিল, সেই জন্যই আর কি নিয়ে আসলাম। তারপরে দেখো বাড়ি এসে ওই যে ঘরগুলোকে এখন ঝাড় দিয়ে দিচ্ছি। তারপরে সন্ধেবেলায় সন্ধেবাতি দিয়ে দিচ্ছি। তো আমার ওদিকে ঘরের ভিতরে সন্ধেটা দেওয়া হয়ে গেছে, আর এখন দেখো প্রত্যেকটা ঘরে ঘরে আমি প্রদীপটাকে দেখিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আয়ুষ গা ধুয়ে এসছে, তো সেই জন্য না ওর বাবার লুঙ্গিটা নিয়ে আর কি গায়ে জড়িয়ে আছে। তো আমি আবার বলছি যে জামা প্যান্ট পরো, তো সে কথাই শুনছে না। তো যাই হোক দেখো ওর দিকে আমাদের ঘরগুলোকে দেখানো হয়ে গেছে, আর এখানটায় দেখো বাবাদের ঘরে এসে প্রদীপটাকে দেখিয়ে দিচ্ছি। বাবাদের ঘরে প্রদীপটা দেখিয়ে তারপরে দেখো তুলসী মন্দিরে এসে এখানটায় সন্ধিতা দিয়ে দিব।
সন্ধ্যেটা দিয়ে তারপরে আয়ুষকে একটুখানি পড়াতে বসাবো। আর কালকে ওর হচ্ছে স্কুলের কাজ দিয়েছে, তো স্কুলের কাজ করে না গেলে আবার ওকে বকাঝকা দেয়, সেই জন্য আর কি। তো ওগুলোকে আর কি করিয়ে দিব, আর যেগুলো পড়া দিয়েছে সেগুলোকে আর কি পড়াগুলো মুখস্থ করে দিব। তো যাই হোক, দেখো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। তো আয়ুষে তো পড়া হয়ে গেছে, আর দেখো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তোমাদেরকে বলেছিলাম না 2 রকমের খাওয়া যায়, যে দেখতে পাচ্ছ এগুলো খোলস, এই যে পিছনটা কেটে দিয়েছি আর সামনের ওইটা দিয়ে আর কি চুষে চুষে খেতে হবে, চুষলেই আর কি মাংসগুলো বের হয়। তো যাই হোক, আজকের খাওয়া দাওয়াটা কিন্তু সবাই আর কি জমজমিয়ে খেলাম। তো আমি আবার এরকম খেতে পারি না, ওই জন্য আমি না সিদ্ধ করে খাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা।